নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজ হাজির হয়েছি বহু পুরনো দিনের প্রায় হারিয়ে যাওয়া একটা রান্না নিয়ে। কুমড়ো দিয়ে ছোলার ডাল। এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা কিন্তু আপনারা যেকোনো দিন বানিয়ে ফেলতে পারেন। লুচি পরোটার সাথে সাথে ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটা অনবদ্য লাগে। আপনারা শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম ছোলার ডাল। আর ছোলার ডালটাকে খুব ভালোভাবে 4-5 বার জলে ধুয়ে নিয়েছি। এই ডালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতে সময় কম থাকলে 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু আপনারা ভিজিয়ে রাখতে পারেন। 150 গ্রাম ছোলার ডালের জন্য আমি নিয়েছি 300 গ্রাম মিষ্টি কুমড়ো। আর কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য কুমড়োগুলোকে কিন্তু এরকমই বড় বড় করে কাটতে হবে। 30 মিনিট পর এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার জলসহ ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ডালটা যেহেতু ভেজানোর আগে খুব ভালোভাবে 4-5 বার ধুয়ে নিয়েছিলাম, তাই এই জলসহই আমি ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরই সাথে আরও একটু জল আমি অ্যাড করে দেব। এর মধ্যেই আমি স্বাদমতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম লবণ আর হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। খুব ভালো করে চামচের সাহায্যে সবকিছুকে মিশিয়ে নেব আর তারপর ঢাকনা আটকে এটাকে সিটি আসতে দেব। দুটো সিটি পড়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। যতক্ষণে ডালটা সিটি পড়ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর তার সঙ্গে নিয়ে নিলাম 1 চা চামচ আদা বাটা। সামান্য একটু জল দিয়ে জিরে গুঁড়ো আর আদা বাটাটাকে মিক্স করে রাখবো। যেহেতু জিরে গুঁড়ো ব্যবহার করছি তাই একটু জলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে করে মশলাটা যখন রান্নায় ব্যবহার করব তখন পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর মশলাটাও ভালোভাবে ফুলে যাবে, এতে করে রান্নার স্বাদটাও ভালো আসবে। তবে সবথেকে ভালো হয় গুঁড়ো মশলার পরিবর্তে শিলে বাটা মশলা ব্যবহার করতে পারলে। দেখুন ডালটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। প্রেসার কুকারটা যখন আপনা থেকে ঠান্ডা হয়ে গেছে তখন আমি প্রেসার কুকারটাকে খুলেছি। ডালটা কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতে গোটা গোটা থাকলেও ভেতর থেকে একদমই নরম হয়ে গেছে। দেখুন এইভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আর বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর একবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি গ্যাসের ওপর চাপিয়ে দেব। প্রেসার কুকারেই আমি রান্নাটা করে নিচ্ছি। ডালটাকে গ্যাস ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব যাতে ডালটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা চেরা কাঁচা লঙ্কা। ডাল সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে লবণটাকে অ্যাড করতে হবে। আর এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝাল হয় না, সেজন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ডালের ওপর যে ফেনাটা তৈরি হচ্ছে সেটা যতটা সম্ভব আমি তুলে ফেলে দেব। দিদা ঠাকুমাদের হাতের বেশ কিছু পুরনো রান্না আছে যেগুলো এখন প্রায় হারাতে বসেছে, অথচ এইসব রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়। এই রান্নাটা ঠিক তেমনই একটা রান্না। দেখুন ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এবার এই ডালটাকে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কুমড়োটা ভালো করে সেদ্ধ হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দেখুন এখন কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাতে ফোড়ন দিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই রান্নাটা আসলে কিন্তু সম্পূর্ণই ঘিতে করা হয়, মানে ফোড়নটা পুরোটাই ঘিতে দেওয়া হয়, তবে আমি আজকে সামান্য একটু সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সম্পূর্ণ ঘিতেও রান্নাটা করতে পারেন। ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের থেকে একটু বেশি পাঁচফোড়ন, 3টে ছোট এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। যখন পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণ, যেটাতে ছিল আদা বাটা আর জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো যতক্ষণ না আদার সম্পূর্ণ কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর মশলার জলটা শুকিয়ে গিয়ে মশলাতে তেল ছাড়তে শুরু করছে। দেখুন মশলাটা এখানে খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। এই নিরামিষ রান্নাটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলেও তাকেও কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন। সবার ভীষণ ভালো লাগবে। কুমড়ো দিয়ে ছোলার ডাল শুনতে একটু অন্যরকম মনে হলেও খেতে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয়। আমার অনুরোধে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। ফোড়নটা অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এই ডালটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি 2 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়েও দিতে পারেন। অনেকেই আছেন মিষ্টি কম খান, তবে আমরা রান্নাতে মিষ্টি একটু বেশি খাই। আর যেহেতু এটা লুচির সাথে পরিবেশন করব
তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। দেখুন ডালটা এখানে বেশ গাঢ় হয়ে এসেছে আর কত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ফোড়নটা অ্যাড করার পর আমি আরো মিনিট 4 মতন ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর কিছুই এখানে অ্যাড করতে হবে না, তবে চাইলে আপনারা নামানোর আগে আরেকটু ঘি দিয়ে দিতে পারেন। যেহেতু গরমটা প্রচন্ড পড়েছে তাই আমি আর ঘি দিলাম না, তবে শীতকালে রান্না করলে ডেফিনেটলি আরেকটু ঘি অ্যাড করতাম। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমি হাজির হয়ে যাব আবারও খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। টেক কেয়ার, বাই।